মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পার্টিটা কিসের আপনি জানেন? জানি তো, ওদের ডিভোর্সের পার্টি। মানে আপনি জানেন সব? আসুন আঙ্কেল, আসুন আসুন। আরে তুই এলাহি ব্যাপার, হ্যাঁ? অসাধারণ অফিস তোমার। সারাদিন খুব ব্যস্ত থাকো না এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর জন্য? ওই আর কি। খুব ভালো। তবে আপাতত রায়ের শরীরের কথা ভেবে আমি কাজের চাপটা একটু হালকা রেখেছি। আমার এই অফিসের এমপ্লয়িরা সবাই খুব পুরনো, তারা অনেকদিন ধরে আমার সাথে কাজ করছেন। তারা স্বেচ্ছায় সব দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। আমি তো বেশিরভাগ দিনই ইনফ্যাক্ট বাড়ি থেকেই কাজ করি, সবকিছু বাড়ি থেকে সামলাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এই রায়ের প্রেগনেন্সিটা শুধু ওর একার জার্নি নয়, তোমারও। এটা এনজয় করো দুজনে মিলে। হ্যাঁ, আমি রেগুলার আপডেট পাই স্রোতের কাছ থেকে। স্রোত এবং সার্থক দুজনেই এই ব্যাপারটা খুব মাইনিউটলি ফলো করছে। স্রোত তো প্রায় রোজই আসছে রায়কে চেক আপ করতে। এই যে রায় একজন ডাক্তারের পর্যবেক্ষণে আছে, এই বিষয়টা আমার জন্য যে কতটা শান্তি। আঙ্কেল আপনি বসুন না, বসুন না প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। শোনো অনির্বাণ, এই সময়টা না খুব এনজয় করো দুজনে মিলে। একদম টেনশন করো না। তুমি যদি টেনশন করো রাই বুঝতে পারবে, সেটা কিন্তু ওর পক্ষে একটা স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াবে, যেটা ওর পক্ষে একদম ভালো নয়। হ্যাঁ, এবার বলো, রায়ের কথা বলবে বলে তো তুমি ওকে ডাকোনি, কি বলবে বলো? আপনি আগে বলুন, আপনি কি খাবেন? চা, কফি নাকি শরবত বলবো? শরবত? বাপরে, আমি চিনি দিয়ে শরবত খেয়েছি, এটা যদি আমার ছেলে আর ছেলের বউ জানতে পারে না, আমাকে এবারে কুচু কাটা করবে। হ্যাঁ, অন্য ব্যাপারে ঝগড়া, কিন্তু এই ব্যাপারে ভীষণ ভাব। এই বুড়োটাকে কিভাবে না খাইয়ে রাখা যায় সেটা নিয়ে বোধহয় প্রত্যেকদিন ওদের মিটিং বসে। আচ্ছা তাহলে লাল চা বলে দিই বা ব্ল্যাক কফি? লাল চা চলতে পারে। ফাইন। হ্যাঁ হ্যালো, বলছি দুটো লাল চা আমার কেবিনে পাঠিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি। কিভাবে বলি বলুন তো আঙ্কেল, আসলে না আমিও ভীষণ কনফিউজড এই বিষয়টা নিয়ে। আর রায়ের সাথে এটা নিয়ে ডিসকাস করতে পারছি না, মানে আমি ওর টেনশন বাড়াতে চাই না। ভালো, আমার সঙ্গে আলোচনা করো। আঙ্কেল আপনি এই যে বললেন, আপনি জানেন স্রোত আর সার্থক আজকে একটা পার্টিতে যাচ্ছে। পার্টিটা কিসের আপনি জানেন? জানি তো, ওদের ডিভোর্সের পার্টি। মানে আপনি জানেন সব? সবটাই জানি, কিঞ্চিত বেশিই জানি বোধহয়। আপনি জানেন, আপনি সবটাই জানেন, তারপর ওদেরকে কিছু বলছেন না? না মানে আপনি কি এবারে হাল ছেড়ে দিলেন আঙ্কেল? কি করব? আঙ্কেল সার্থক যেমন আপনার ছেলে, স্রোত তেমন আপনার মেয়ে, কিন্তু ওরা দুজন এমন একটা ওয়াইল্ড ডিসিশন নিচ্ছে, সামনে পেছনে না ভেবে এরকম একটা বোকামি করছে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করবেন? আরে আপনার তো রাইট আছে, ওদের উপর অধিকার আছে। কান মুলে দিন দুজনের, বকে দিন দুজনকে। দিতাম তো, দিতাম, যদি দুজনে নর্মাল হতো, স্বাভাবিক হতো। এই যে অসামান্য মেধা না, এই মেধার কতগুলো সাইড এফেক্টস হয়, কি বলো তো? অসামান্য জেদ, অসম্ভব অহংকার, আত্মসম্মান বোধ, এগুলো কেউ নিজের জায়গাটা ছাড়বে না। আর সব থেকে বড় কথা, ওরা আমাকে কিন্তু কিছু জানায়নি, আমি কেন ইন্টারফেয়ার করব? ইন্টারফেয়ার করবো মানে আমি বুঝতে পারছি না আঙ্কেল। আপনি ওদেরকে কিছু না বললে তাহলে কে বলবে? আর সিরিয়াসলি মানে আর আমাকে একটু বোঝান তো, আপনি এই পুরো বিষয়টা জানার পরও কি করে কুললি, এত কুললি আপনি এই কথাগুলো বলছেন? লিটল সিসের মুখে ডিভোর্সের কথা শোনার পর তো আমার মাথা বনবন করে ঘুরছে। আই এম রিয়েলি ডিস্টার্বড। আর আপনি মাথাটা ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা থাকলে যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে পারবে। আমি পারছি না আঙ্কেল, আই এম সরি, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। একদিকে রাইকে নিয়ে আমার টেনশন, এদিকে লিটল সিসের এইসব ছেলে মানুষ। স্রোত আর সার্থকের ডিভোর্সের ব্যাপারে
জানার পরেও আমি কি করে এতটা কুল আছি সেটা বলছি, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি জানলে কি করে? ওরা তো কাউকে বলেনি, শুধুমাত্র বন্ধু বান্ধব ছাড়া আর গুনাহ করে কেউ জানে না। তুমি কি কোনো বন্ধুর কাছ থেকে জানতে পেরেছো? আমাকে কেউ কিচ্ছু বলেনি আঙ্কেল। আমি আজকে সকালে স্রোতকে চেপে ধরেছিলাম। স্রোত আজকে সকালে আমাদের বাড়িতে এসেছিল। ও যখন রায়ের সাথে কথা বলেছে, রায়ের ওর কথা শুনে না সন্দেহ হয়েছিল। রায় আমাকে বলেছে যে তুমি স্রোতকে চেপে ধরবে, ওর পেটের ভেতর থেকে সব কথা বের করবে আজকে তুমি। আমি সেটাই করেছি, কিন্তু স্রোত আমাকে যা বললো সেটা আমি রায়কে কি করে বলবো? ওরা ডিভোর্স করছে আঙ্কেল, এই কথাটা আমি রায়কে কি করে বলি এই মুহূর্তে? আর না না, আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না আঙ্কেল, আমি এটা কেন হলো, হঠাৎ কি হয়েছে, কেন হচ্ছে, আই এম টোটালি ক্লুলেস আঙ্কেল। বসো বসো বসো। শোনো, এটা হচ্ছে একটা ক্লাসিক কেস অফ ইগো। ইগো, নিজের জায়গা ছেড়ে কেউ এক পাও এগোতে চাইছে না। একটা সহজ সুন্দর ছোট্ট শব্দ, ভালোবাসি, আর সেই কারণে একটা বিয়ে ভেঙে যাবে? মানে একে অপরকে এতটা ভালোবাসা সত্ত্বেও? ভাঙতে দিলে তো ওদের দুজনকে দিয়ে সংসার করিয়েই ছাড়বো। আমার নাম প্রাণতোষ সেনগুপ্ত। ওরা যেমন বুনো ওল, আমিও বাঘা তেঁতুল। একে অন্যকে যে চোখে হারায় সেটা তো আমার চোখে পড়েছিল, আমি তো টের পেয়েছিলাম। এবার ওরা নিজেরা টের পাবে। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, বুঝলে হে অনির্বাণ? সেই ফাঁদে পা না দিয়ে উপায় আছে? আচ্ছা আঙ্কেল, আমি না একটা আমি বুঝতে পারছি না, বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয়। তার মানে আপনি কোনো প্ল্যান ভেবে রেখেছেন, তাই আপনি এত নিশ্চিন্তে আছেন? স্রোত ইজ রিয়েলি ভেরি লাকি। ওর যে বন্ধুরা ওকে এতটাই ভালোবাসে যে ওর সমস্যাটা ওদের সমস্যা হয়ে গেছে, এবং সেই কারণে ওরা আমার সঙ্গে হাত মিলিয়েছে। ইয়েস, উই হ্যাভ আ প্ল্যান। আরে বাস, ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং, দারুণ তো। আমি আছি এই প্ল্যানে। ইনফ্যাক্ট আমি আপনাদের দলে নাম লেখাতে চাই। যদিও আমার ইচ্ছে করছে দুটোকে কান মূলে একেবারে দ্বীপান্তরে পাঠিয়ে দিই, হানিমুনে গেলে যদি দুজনের ওই ঝামেলাটা একটু মিটে যায় আর কি। তবু বর্তমানে আমি এই প্ল্যানে আছি। আই মিন, দ্বীপান্তরে পাঠানোই মুশকিল আছে। যেখানেই পাঠাও না কেন সেখানে তাদের প্রেম বাড়বে কিনা জানি না, তবে পশু পাখি কাকচিল ওদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে যাবে। এটা কিন্তু আপনি দারুণ বলেছেন আঙ্কেল। ইনফ্যাক্ট সত্যি কথা বলি, আপনার মধ্যে না অদ্ভুত একটা পজিটিভিটি আছে। সিরিয়াসলি, এই যে আমি এতক্ষণ ধরে ডিস্টার্ব ছিলাম, আমার যে ভেতরে এই একটা উত্তেজনা ছিল, ডিস্টারবেন্স ছিল, আপনার কথা শুনে সব যেন কেমন উবে গেল। আই এম টোটালি ফাইন নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।